তোমার জন্য বাড়ি কিনা হারাম। যা বাড়ি কিনছো আধা টাকা দখল করে আলাইছো এটা। আর কত কিনবি? গভর্নমেন্ট বলে দিল তুমি আর ঢাকা শহরে বাড়িঘর কিনতে পারবে। এর নাতিরা আবার আমার কাছে গল্প করে, আমগো দাদার উপরে সরকারের পক্ষ থেকে বাড়ি করা নিষেধ ছিল, বাড়ি কিনা নিষেধ হয়ে গেছিল। এত বড় ধনী ছিল আমার দাদা। এই ধনীর সম্পদ সব তার সন্তানরা পাইছে। ধনী তো ধন কামায়া সন্তানদেরকে 50টা 20টা 100টা বাড়ি এক একজনের ভাগে দিয়ে থয়ে গেছে। মগার একটা ছেলে এমন নাই যে ছেলেটা আলেম, যে ছেলেটা হাফেজ, বরঞ্চ অধিকাংশ ধনী এমন সন্তান রেখে যায় যে সন্তানগুলা আধা খ্রিস্টান। খ্রিস্টান স্কুলে লেখাপড়া করাইছে, খ্রিস্টান দেশে বসবাস করে খ্রিস্ট সংস্কৃতিকে আপনায় নিয়েছে। লাল চামড়ার দেশে লেখাপড়া করে হেরাও লাল চামড়া হয়ে গেছে। ধনী গর্ব করে বলে ছেলেরা আল্লাহ দিলে কানাডায় এস্টাবলিশড হয়ে গেছে। মনে মনে কই মগা, তোমার নসরে তো একটা কালেমাওয়ালা হয়েছিল, তুমি যেটা বানাইছো এটার পেট থেকে কালমাওয়ালা বাইর করা মুশকিল আছে। তুমি মানব সম্পদকে বরবাদ করার ফ্যাক্টরি খুলেছো মিয়া। তোমার ঔরসে তো ইমানের দুশমন জন্মগ্রহণ করবে, নবীর দুশমন ইসলামের দুশমন জন্মগ্রহণ করবে। তুমি তোমার ঔরস মানব সম্পদকে নিজের হাতে হত্যাকারী তুমি। তার উপমা তো এইটার সাথে, এ স্বর্ণের খাঁচা বানাইছে, স্বর্ণের ট্রে, খাবারের ট্রে বানাইছে, সোনার থালায় ভাত খাওয়ায়, স্বর্ণের বাসস্থান। কিন্তু এই পাখিওয়ালার দোষ হইল পাখিরে ঠিক মতো খাওয়ান দেয় না, না মানে খাঁচা তো স্বর্ণের, বসার জায়গাটাও স্বর্ণের, ট্রেটাও স্বর্ণের, খাঁচার দরজাটাও স্বর্ণের। কিন্তু এই দরজা বরাবর যেই পাখিটা খানার জন্য অপেক্ষা করে দরজা খুইলা হেরে খাওন দেয় না। বলুন তো, টাইম মতো খানা না দিলে সোনার খাঁচার পাখিও সোনার খাঁচায় হৃষ্টপুষ্ট স্বাস্থ্য সুন্দর পাখিতে পরিণত হইবে। কি কথা বলেন না কেন? কয়েকদিন পরে দেখা যাবে খাঁচার ভেতর থেকে পাখির মৃত লাশ বের হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে বলেন। যেই সকল পিতারা সন্তানদের জন্য বাড়ি করে গাড়ি করে কামাই করতেছে, হারাম কামাই করে, সুদ মিশ্রিত কামাই করতেছে, ঘুষ খায়া আঙ্গুল ভুলা কলা গাছ হয়ে অনেক কিছু করে সন্তানদের দিয়ে যাইতেছে, কিন্তু সন্তানদের রোগের খোরাক খানাটা দেয় না, ইমান দেয় না, ইবাদত দেয় না, ইসলাম দেয় না, কোরআন দেয় না, দিন দেয় না, দিন বঞ্চিত তাদের করে ফেলায়। সোনার খাঁচা থেকে তার সন্তানটা এক সময় ইমানের রুহানি খানা না খাইতে খাইতে বেঈমান হয়ে বের হয়। সেটা নাস্তিক হয়ে যায়, সেটা মুরতাদ হয়ে যায়। এমন মানব সম্পদ নষ্টকারী পিতারা দুনিয়ার নিকৃষ্ট পিতা, নিকৃষ্ট পিতারা। তিনি তো ওই পবিত্র সত্তা যিনি এই পাথরের ভেতরে আমাকে দেখেন, আমি পাথরের পেটে, তার পেটে, তার পেটে, তার পেটে 3-4 আবরণের ভিতরে আমি আছি। এইখানেও আমাকে একজন দেখেন। তিনি কে? জোরে বলেন। তিনি আমায় দেখেন। সামিয়া কালাবি, শুধু দেখেন তা না, তিনি আমার কথা শোনেন। রাযাকানি রব্বি ফি, এই জায়গায় আমার মালিক আমাকে রিজিক দান করেন। মুসা আলাইহিস সালাম বুঝে ফেলেছে
দিলে দিলে যে কল্পনা করছি গো বাচ্চারে কেডা খাওয়ায় গো, যে মাওলায় পাথরের পেটের ভেতরে একটা পোকারে খাওয়াইতে পারে, সে বুঝি ঘরের ভেতরে আশরাফুল মাখলুকাতের বুঝি খাওয়াইতে পারে না? বুঝে থাকলে জোরে বলেন রাজ্জাক কে, রাজ্জাক কে, রাজ্জাক কে, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন রাজ্জাক কে। কারোর রিজিক কারোর হাতে না, রাজ্জাক একজন, তিনি কে? এখন যদি রিজিকের বয়ে কেউ বাচ্চা না নেয়, বেশি করে যুবক বাচ্চা বেশি লাগতো না, কে পালবো কে হয়? আল্লাহ তাআলা বলেন মানব সম্পদ উন্নয়নের জন্য তোকে বানাইছি, তোর পেট থেকে সন্তান হবে, হওয়ার পরে যদি এটা নাবালক মেরে যায়, এই সন্তানের উসিলায় তোকে জান্নাত দেব। তোর পেটে সন্তান দিয়েছি, এটা যদি পাগল জন্মায়, তো পাগল সন্তান প্রতিপালন করলে তোকে আমি জান্নাত দান করব। আর যদি আকলমন্দ হয়ে জন্মায়, যদি এটা হাফেজ হয়ে যায়, তাহলে এই সন্তানের উসিলায় ময়দানে মাহশরে তোকে নূরের তাজ দান করব। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর যদি আলেমে রব্বানি হক্কানি হয়ে যায়, দল সুদ্ধা তোর সন্তান যখন মিছিল সহ আল্লাহর জান্নাতে যাবে রে, তখন তোকে আমি আল্লাহ এই সন্তানের কারণে মর্যাদার সন্ধান করব। আর তুই মইরা গেলে এই সন্তান তোর কাজে দিবে। ওয়ালাদে সালেহ, বাবা মা মইরা যাওয়ার পরে এটা তার নেকি পৌঁছার দরওয়াজা হয়। এমন একটা ছেলে রেখে গেছে যে সাদকাকারী, এমন একটা ছেলে রেখে গেছে যে হজকারী, এমন একটা ছেলে রেখে গেছে যে নামাজি, এমন একটা ছেলে রেখে গেছে যে দ্বীনের দায়ী খাদেম। সুলতানুল ওয়াইস মাহবুবুল উলামা আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী দামাত বারাকাতুহু আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজ উত্তর বাংলাদেশ, সাভার, ঢাকা। হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রসুলবাগ মাদ্রাসার আয়োজনে আয়োজিত বন্ধ করে দিতে রসুলবাগ মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি সম্মেলনের মোহতারাম সাদা
উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মহব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও বিজ্ঞ মুফাসসিরে কোরআন হযরতগণ কিছু কিছু কথা বলবেন। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। মানুষ হলো আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন। যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, এ কারণে মানব সম্পদই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম মানুষ। হীরার দাম বেশি না, রৌপ্যের দাম বেশি না, খনিজ সম্পদের দাম বেশি না, মানুষ হইল সবচেয়ে দাম। এ কারণে মানব সম্পদকেও সংরক্ষণ করতে হয়, মানব সম্পদের উন্নয়ন করতে হয়। মানব সম্পদের পাহারা দিতে হয়, মানব সম্পদকেও রক্ষণাবেক্ষণ করতে হয়। সম্পদের রক্ষণাবেক্ষণ না হইলে ওই সম্পদ নষ্ট হয়ে যায়। মানব সম্পদের রক্ষণাবেক্ষণ না হইলেও মানব সম্পদ নষ্ট হয়ে যায়। মানব সম্পদ বৃদ্ধির জন্যই আল্লাহ তাআলা মানুষের ভেতরে নর ও নারীর যুগল করেছেন। নর নারীর মধ্যে বৈবাহিক বন্ধন স্থাপিত হয়। এর মাধ্যমে মানুষ বৃদ্ধি পায়, মানুষের ঔরসে মানুষ জন্মায়। এই মানুষ জন্ম নেওয়ার পরে মানুষকে দেখভাল করে। এই জিম্মাদারি যারা পালন করে তাদের মূল্য বেড়ে যায়। মা বাবার মূল্য সবচেয়ে বেশি, কারণ হলো মা বাবা সন্তান লালন পালনকারী, আল্লাহর গোলাম লালন পালনকারী, মানুষ লালন পালনকারী। মায়ের গর্ভে মানুষের অস্তিত্ব হয়, মায়ের পেট থেকে মানুষের জন্ম হয়। একটা মানুষের পৃথিবীতে আসতে মায়ের কষ্ট সবচেয়ে বেশি হয়। এ কারণে মায়ের মূল্য বেশি। এই মানুষের জান্নাত মায়ের পদতলেই আল্লাহ রেখেছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বাবার ঔরসে মানুষের জন্ম হয়, বাবারও মূল্য বেশি। মানব সম্পদ যেহেতু শ্রেষ্ঠ সম্পদ, এ কারণেই মানুষের কাছে সন্তানের মূল্য তার অর্থের চাইতে বেশি। তার ঔরসের একটা সন্তানের দাম কোটি টাকার চাইতে কম না বেশি? একটা সন্তানের দাম শত কোটি টাকার ফ্যাক্টরির চাইতে কম না বেশি?
প্রাসাদ টাওয়ার বাড়ির চাইতে একটা ছেলে, একটা মেয়ে, একটা সন্তানের মূল্য কম না বেশি? অনেক দামি ধন সন্তান। সন্তান সন্ততি মানুষের দাম মাল দৌলতের চাইতে অনেক বেশি। এ কারণে সবচেয়ে বেশি দামি ধন যেটা, এটার যত্ন বেশি করণ লাগে না? যেই মালটার দামই বেশি এটা বড় সিন্ধুকে আটকায়, সংরক্ষিত জায়গায় এটাকে জায়গা দেয়, হিফাজত করে যেন চোর ডাকাতে নিয়ে না যায়। মানুষ হয়ে জন্মাইলেই তো আর মানুষ হয় না, এই মানুষটাকে সংরক্ষিত আকারে প্রতিপালন করতে হয়। এরপরে এই মানুষটার মূল্য হয়। মানুষ যদি মানুষ না হয়, অমানুষ হয়, তাইলে অমানুষ সন্তান এটা মা বাবার জন্য সবচেয়ে বড় মুসিবত হয়। ঠিক না বে ঠিক? যেই সন্তানটা মানুষ হয় নাই, অমানুষ রয়ে গেছে, এটা বাবা মার জন্য সবচেয়ে বড় অশান্তি। এ কারণে আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমার বিবি থেকে আমাদের এমন সন্তান আপনি দান করেন যে সন্তান আমার জন্য শান্তি সুকুনের কারণ হবে, চোখের শীতলতা হবে। সব মানুষ চোখের শীতলতা না, কিছু মানুষ চোখের শীতলতা, কিছু সন্তান চক্ষু শীতলকারী সন্তান। চামড়া সুন্দর সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয় না, আখলাক ওয়ালা সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। ভদ্র সভ্য মা বাবার ফরমাবরদার সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। শিক্ষা আছে অনেক, কিন্তু মা বাবার কাজে লাগতেছে না এমন সন্তান মা বাবার চোখ শীতল করে না। কিন্তু যে সন্তানটার ঈমান আমল সুন্দর, যার ভেতরে তাকওয়া পরহেজগারি আছে, এমন সন্তান মা বাবার চোখের শীতলতা হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ, এটাও আমি যারে চাই তারে দেই, যারে চাই তারে দেই না। যারে ইচ্ছা ছেলে দেই, যারে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা উভয়টা দেই। আবার কাউকে এই সম্পদ থেকে আমি মাহরুম বানায় রাখি। সুতরাং আমার কাছে চক্ষু শীতলকারী সন্তান যারা চায় তারা ইবাদুর রহমান, তারা রহমানের গোলাম, যারা চক্ষু শীতলকারী সন্তান কামনা করে আর বলে, ইয়া আল্লাহ, আপনি আমার চক্ষু শীতল করে এমন সন্তান আমাকে দান করেন, এবং আমার সন্তানকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে নেককারদের সর্দার বানায়া দেন। এমন সন্তান দেন যেটা নেককারদের লিডার হইল, ইমাম হইল। সন্ত্রাসী জগতের কিং লিডার দিয়া মা বাবার চোখ শীতল হয় না। মাস্তান সন্তান যেটা 200-250 যুবক লালন পালন করে, এটাও তো এক গ্রুপের ইমাম হইছে, কিন্তু এটা দিয়া মা বাবার চোখ শীতল হয় না।
আমি একজনকে জিজ্ঞেস করেছি আপনার কয় ছেলে কয় মেয়ে, তো হিসাব দেয় আমার 2 ছেলে 2 মেয়ে। একজন আমার কানে কানে কয় হুজুর 3 ছেলে। আপনার না 3 ছেলে 2 ছেলে কইলেন কেন? 2টা আমার ছেলে, আর একটারে আমি গণি না। এর কাছে আবার দলিল আছে, আল্লাহ নূহ নবীরে কইছে না লাইসা মিন আহলি, এটা তোর আহাল না। আমারে দিছিল আল্লাহ 3টা, কিন্তু একটা আমার আহাল না, ওটারে আমি ছেলে কই না। আর একজন আমার কয় হুজুর এটা হলো মস্তান নাম্বার, কিলার নাম্বার 1, গণে না। তার মানে হলো এই সন্তান তার চোখ শীতল করে, এই সন্তান গণনার না। এ কারণে আল্লাহ তাআলা দোয়া শিখায়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কারণ খানদানের ভিতরে যদি আল্লাহর কাছ থেকে দোয়া করে কেউ নেক সন্তান কবুল করাইতে পারে, আল্লাহর কাছে এই খানদানটা পুরাটাই দামি হয়ে যায়। কারণ নেক সন্তানেরা তো খানদানের গুনাহগারদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে লয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই কারণে টোটাল খানদানি আল্লাহর কাছে দামি হয়ে যায়। আলী ইসহাক, আলী ইয়াকুব, কোরআনে কারীমে কিছু খানদানের বর্ণনা আছে, যেই খানদানের ভেতরে নবী রাসূল আসছে। এই খানদানগুলা দামি। এ কারণে আল্লাহর কোরআনে দামি খানদানের নামে কোরআনের সূরা আছে, সূরা আলে ইমরান। যার খানদানে ভালো মেয়ে ভালো ছেলের জন্ম আছে, শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ পুরুষের জন্ম আছে, আলে ইমরান কোরআনে কারীমের সূরার নাম। যেই মায়ের পেট থেকে ভালো সন্তান জন্ম হয়েছে ও মায়ের নামও কোরআনে আছে। সূরা মারইয়াম, হযরত মারইয়াম একটা শ্রেষ্ঠ নারীর নাম, যার পেট থেকে জন্মগ্রহণ করেছে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানব সম্পদের শ্রেষ্ঠ একটা মানুষ, জমানার শ্রেষ্ঠ একজন পয়গম্বরের জন্ম যার পেট থেকে হয়েছে, সে মায়ের নামে মহান আল্লাহ আল্লাহর কোরআনে সূরা দান করেছে, সূরা মারইয়াম। আবার বাপের ভিতরে যে বাপগুলা ভালো শিক্ষক বাপ, এমন বাপও আল্লাহর পছন্দের কারণ পিতার ঔরস মানব সন্তান হয়। এ কারণে আল্লাহর কোরআনের ভিতরে আদর্শ পিতার নামেও সূরা আছে, সূরার নাম সূরা লুকমান। আদর্শ পিতা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ একজন পিতা, ওনার নাম কোরআনে সূরা হিসেবে আছে। আল্লাহ তাআলা তো মানুষের মাল দৌলত দেখে না, মানুষের মাল দৌলত আল্লাহ তাআলা দেখেন না, মানুষের সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা দেখেন না, তার সুন্দর বাড়ি সুন্দর গাড়ি রাজমহল রাজপ্রাসাদ আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন মনুষ্যত্ব, আখলাক, তাকওয়া, তাহারাত তার কেমন আছে, এটা আল্লাহ দেখেন। পৃথিবীর মাটিতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আছে যাদের টাকা নাই, যাদের মাল নাই, শুধু মাল না, তাদের চেহারাও নাই, দেখতেও সুন্দর না। কিছু মানুষ আছে মাল আছে, চেহারাও আছে, সৌন্দর্যও আছে, চরিত্রও আছে। কিছু মানুষ আছে তার মাল নাই, টাকা পয়সাও নাই, চেহারা ছবিও সুন্দর না, কিন্তু তারা পৃথিবীর জমিনের উপরের শ্রেষ্ঠ মানুষ। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দেখতে অসুন্দর কালো মানুষের ভেতরে তিনজন আছে যারা দেখতে কালো কিন্তু আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ, ভালো। তারা দরিদ্র গোলাম কিন্তু আল্লাহর কাছে তারা সর্দার, জান্নাতের সর্দার, আল্লাহর কাছে জান্নাতের সর্দার। দেখতে কালো, দুনিয়ায় তারা গোলাম। এমন মানুষদের ভেতরে তিনজনের ভেতরে একজন হলেন নম্বরে আউয়াল, যার নাম লেখে তিনি হলেন হযরত উসমান। উলামাদের কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত আইয়ুবের খালাতো ভাই ছিলেন। কেউ কেউ বলে না, কিলা বাযুম মিনাল উলামা। কেউ কেউ বলে না, কোন পয়গম্বরের নসলেরও উনি ছিলেন না, উনি একজন সাধারণ গোলাম ছিলেন, কৃত দাস ছিলেন, গোলাম ছিলেন, কালো কুৎসি হাবশী ছিলেন। একেবারে কালো কুৎসি চেহারার মানুষ ছিলেন এবং গোলাম ছিলেন, কিন্তু দিল তার এত ভালো ছিল যে মহান আল্লাহ তার আখলাক, তার আমাল দেখে এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এই লোকমানকে একদিন বললেন, লোকমান, এই যে তোমার সামনে নবুয়ত রাখলাম, তোমার সামনে হিকমত রাখলাম, যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। নবুয়ত নিলে নবুয়তি দিয়া নবী বানায়া দিব, হিকমত নিলে জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার তোমাকে দিয়ে দিব। ফাখতার আল হিকমত, হযরত লোকমান নবুয়ত নেন নাই, হিকমতকে তিনি গ্রহণ করেছেন। হিকমতকে গ্রহণ করলেন। এই জ্ঞান ও বিজ্ঞান ওনার কত কিরকম জ্ঞান, একদিন ওনার গোলাম হিসেবে ওনার জীবন, ওনার মনিবে ওনারে কয়, এই লোকমান, এই নাও একটা ছাগল দিলাম, এটা জবাই করো। তোমাকে তো আল্লাহ জ্ঞান ও বিজ্ঞান দান করেছে, জ্ঞানের ভান্ডার দান করেছে, এই ছাগলের ভালো কষ্টগুলা কাটতে নিয়ে আসে, এগুলো আমি রান্না করে খাবো। তো হযরত লোকমান ছাগলটা নিয়ে যায় জবাই করলেন। জবাই করে এই ছাগলের জিহ্বা, এই ছাগলের কান, দিল বাইর করে লয়ে আসলেন। বললেন যে এই কালব আর এই জিহ্বাটা হলো সবচেয়ে ভালো গোশত। আর একটা ছাগল দিয়ে বললেন যে নাও, এটাও নিয়ে জবাই করবা। সবচেয়ে খারাপ গোশত যেটা, ওইটা লয়ে আসবো, ওইটা জীবনে খাবো না। হযরত লোকমান সে ছাগলটাও নিয়ে গেলেন, ওইটা জবাই করে সেম কাহিনী, ওইটার জিহ্বাটা কাটটা আর দিল কালবটা বাইর করে এটা এনে কয় এটা সবচেয়ে খারাপ। মনি বলে, লোকমান, সবচেয়ে ভালো চাইলাম, তাও জিহ্বা আনলা আর কালব আনলা, দিল আনলা, সবচেয়ে খারাপ বস্তু আনতে কইলাম, জিহ্বা আনলা, কালব আনলা, কারণ কি বুঝি নাই। হযরত লোকমান বলে, মনি যার জিহ্বা এবং দিল কালবটা ভালো, তার দেহের সব ভালো, আর যার জিহ্বা ও দিল খারাপ হয়ে যায়, তার দেহের সব খারাপ হয়ে যায়।
জিহ্বা ভালো, কাল ভালো, কাল ভালো, সব ভালো, কলব খারাপ, সব খারাপ। মনিব এত খুশি হইলেন যে হযরত লোকমানকে আযাদ করে দিলেন। যাও, তোমাকে আযাদ করে দিলাম। তোমার মতো এমন বড় জ্ঞান ও বিজ্ঞানের প্রজ্ঞাওয়ালা মানুষকে গোলাম বানায় আটকায় রাখা শোভনীয় নয়, তোমাকে আযাদ করে দিলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা জাতির বহু খেদমত করাইছেন। তিনি আদর্শ মানুষ ছিলেন, মানুষদেরকে নসিহত করতেন। আল্লাহর কাছে লোকমানের যে গুণটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। লোকমানের সবচেয়ে বড় সুন্দর গুণগুলো পিতা হিসেবে লোকমান একজন আদর্শ পিতা। যে লোকমান তার সন্তানটাকে, মানব সম্পদটাকে হেফাজত করার জন্য সন্তানকে তালিম তরবিয়ত আলাদা করে প্রদান করেছেন। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم يا بني أقم الصلاة وأمر بالمعروف يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। নিজের সন্তানকে বসায় বসায় সন্তানরে তরবিয়ত দিতেন। আপনার আমার তো এখন সন্তান তরবিয়ত করার টাইম মিলে না। সন্তানের তরবিয়তের গুরুত্ব এখন পুরুষের ভিতরে নাই। সন্তানটাকে ছেড়ে দিছে মানুষের হাতে। তিনি খালি বাড়ি গাড়ি টাকা করি এগুলোর পেছনে লাগছে, রাজনীতির পেছনে লাগছে, ইজ্জতের চেয়ার দখলের পেছনে লেগেছে। নিজের ছেলে মেয়েকে বসায়া নিজের ছেলে মেয়েকে তাওহীদ শিক্ষা দেয় নাই, ইবাদত শিক্ষা দেয় নাই। অবশ্য ছেলে মেয়ের জন্য প্রাসাদ বাড়ি নির্মাণ করেছে, বাগান বাড়ি নির্মাণ করেছে, ছেলে মেয়ের জন্য সেকেন্ড হোম করেছে, ছেলে মেয়ের জন্য ব্যাংক ডিপোজিট করেছে। প্রত্যেক মেয়েরে আলাদা আলাদা একটা করে বাড়ি দিছে, প্রত্যেক ছেলেরে আলাদা আলাদা ফ্যাক্টরি করে দিছে। কিন্তু এই সন্তানদেরকে ঈমান শিখায় নাই, ইসলাম শিখায় নাই, দ্বীন শিখায় নাই। এমন পিতারা মানব সম্পদ ধ্বংসকারী পিতা। হাসরের কঠিন ময়দানে তাদের সন্তানরা তাদেরকে পায়ের দোলে দোজখে একসাথে লয়ে যাবে। সন্তানরাই হবে তাদের দোজখে যাওয়ার কারণ। মানব সম্পদের উন্নয়ন ঘটাইতে হয়। সবচেয়ে বড় সম্পদ হলো একজন মানুষের ঔরসে তার সন্তান। এইটাকে দেখভাল করতে হয়, এটাকে তরবিয়ত দিতে হয়, এটার তালিম দিতে হয়, এটাকে তাওহীদ একাত্মবাদ শিখাইতে হয়। যারা সন্তানদেরকে ঈমান শিখায় না, কোরআন শিখায় না, আল্লাহ চিনায় না, রাসূল চিনায় না, এমন অযোগ্য অথর্ব বাপ যারা আছে, তাদের সন্তানের জন্য মাল দৌলত গাড়ি বাড়ি করে তারা চলে যায়। এরা সন্তানদেরকে মনে গল্প করে, আবার হুজুর সব নিয়ে একটা একটা ফ্ল্যাট দিছি, গল্প করে সব নিয়ে কথা কন, সব নিয়ে একটা একটা করে ফ্ল্যাট দিছি, সব ছেলেরে আলাদা আলাদা প্লট দিছি, গল্প করে হুজুর ইনসাফ করছি হুজুর।
মেয়েদেরকে আধা আধা দিছি, ছেলেদেরকে পুরো পুরো দিছি, একেবারে শরীয়ত বিধান মতো আগেই সব বাচ্চা দিয়ে দিছি, কেউ যেন ঝগড়া ফাসাদ করতে না পারে। ছেলে মেয়েরা একজন কানাডা, একজন লন্ডন, একজন আমেরিকা, এইরকম থাকে, সব আল্লাহর মাল, আল্লাহ দিলে ইস্টাবলিশড ইস্টাবলিশড গল্প করে। যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা পর্দা করে তো করে না, ছেলেটা নামাজ পড়ে তো, আর হুজুর বলেন না এই উন্নত দুনিয়ায় শিক্ষা দীক্ষা নিয়ে ইসলাম ভুলে খাইছে শয়তান। কত কই নামাজ পড়িস, নামাজ পড়িস, পড়ে না, কথা শুনে না, কথা শুনে না। এইরকম ধনী পিতা যারা, যাদের কাছে মানব সম্পদ আল্লাহ আমানত দিয়েছে, কিন্তু তারা মানব সম্পদের সংরক্ষণ করে নাই, এরা রবের কাছে আসামি। নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ময়দানে মাহশারে তোমাকে যে রক্ষক বানিয়েছিলাম, একটা ছেলের একটা মেয়ের রক্ষণাবেক্ষণ করো নাই, ময়দানে মাহশারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য তোমারে জিজ্ঞাসা হবে, আদালতে কিবরিয়াতে আসামি বানায়া দাঁড় করানো হবে। আমাদের বুজুর্গরা উপমা দেন, উপমাটা বুঝলে মাসালা বুঝা সহজ হয়ে যাবে। উপমা হলো এক লোক পাখি লালন পালন করে। কি কি লালন পালন করে? বয়ান শুনতেছেন? শুনেন না শুনেন, আমার পর কথা কয়ে যাই, শুনলে শুনবেন, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। খেয়াল করে শুনেন, দুটো হাত উপরে তুলেন তো দেখি, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমাদের বুজুর্গরা উপমা দেয়, এক লোক পাখি পালে। কি পালে? পাখি। সে পাখিরে এত আদর করে যে পাখির জন্য খাঁচা বানাইছে, যে এই খাঁচাটা কোনো জিআই তার দিয়ে বানায় নাই, স্বর্ণ দিয়ে বানাইছে। কি দিয়ে? এই পাখির এই ঘরের দরজাটাও বানাইছে স্বর্ণের, খাঁচা স্বর্ণের, খাঁচার দরজা স্বর্ণ। পাখিটা যে ডালের ভেতরে বসবে এমন একটা গাছ বানাইছে, এটাও স্বর্ণ দিয়ে বানাইছে। খাঁচার ভিতরে উড়াল দিয়া পাখি যে জায়গায় বয়ে বয়ে ঘুমায়, এই জায়গাটাও বানাইছে স্বর্ণ দিয়ে। এমনকি পাখি যে পাত্রে খাবার খায়, এটাও বানাইছে স্বর্ণ দিয়া। খাঁচার ভেতরে একটা ট্রে আছে, যে ট্রে থেকে পাখি খানা খায়, এই ট্রেটাও বানাইছে স্বর্ণ দিয়ে। এরপরে এক জোড়া পাখি এর ভিতরে ছেড়ে দিছে। পাখিগুলার এত আদর করলো যে এর বাড়িটা স্বর্ণ দিয়ে বানায় দিল, এর বসার জায়গাটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানাইলো, ওর খাওয়ার প্লেটটা ট্রেটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানায় দিছে। দুনিয়াতে এমন কিছু ধনী আছে যারা স্বর্ণের খাট বানায় ঘুমায়, এমন কিছু ধনী আছে যারা স্বর্ণের অলংকার ঘড়ি এগুলো সব স্বর্ণ দিয়ে পড়ে, এমনকি স্বর্ণের গাড়ি বানায় স্বর্ণের গাড়ি দিয়ে চলে। স্বর্ণ দিয়া গাড়ি বানাইলো, স্বর্ণ দিয়া ডিজাইন করে বাড়ি বানাইলো, স্বর্ণের খাট বানাইলো, স্বর্ণের গাড়িতে চড়ে ঘুরলো, স্বর্ণ সজ্জিত হয়ে চলল। তার মৃত্যুর পরে সবকিছু একমাত্র ছেলেটারে দিয়ে হয়ে গেল। এই ছেলেটা কত ভাগ্যবান, আর এ বাপও কত ভাগ্যবান যে স্বর্ণের বাড়ি দিছে, স্বর্ণের গাড়ি দিছে, স্বর্ণ দিয়া সব কিছু নির্মাণ করে দিয়ে গেছে। টাকা করি পয়সা করির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সব দিয়ে গেছে। ঢাকা শহরের এমন ধনীকে আমি চিনি, এমন ধনীর নাম আমি জানি,
যেই ধনীর উপরে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা হলো ঢাকা শহরে আর কোনো বাড়ি তুমি কিনতে পারবে না, নিষেধাজ্ঞা হলো। আর যারা এই মানব সম্পদকে পাহারাদারি করে, কি দিয়ে পাহারাদারি করে? সন্তান জন্ম হওয়ার পরে সন্তানকে বুঝায়, তুই কিন্তু এমনি এমনি আঙ্গুর কোলে আসস নাই, তোকে একজন বানাইছে, কথা বলা শিখছস, আগে তার নাম লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো শিখায়, তাওহীদ শিখায় হযরত লুকমানের মতন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়াইদ ক্বালা লুকমানু ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক আল্লাহ চিনাইতেছে, এই ছেলে তোর একজন মালিক আছে, তিনি কে? জোরে বলেন। আপনার আমার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আপনারে আমারে বানাইলো কে? জোরে করে বলেন। আপনি আমি কার গোলাম? আপনারে আমারে খাওয়ায় কি? আপনার আমার রিজিক দাতা কি? আপনার ছেলে এরে খাওয়ায় কি? আপনি মাল দিয়ে দেবেন, এটা খাইয়ে তো বাঁচবেন না, কি বলেন? কি খাওয়াইব? জোরে বলেন। রাজ্জাক কি? জোরে বলেন। আরো জোরে চিল্লে বলেন রাজ্জাক কি? কোন বাপ তার সন্তানকে খিলায় না, এ কারণেই ইচ্ছাকৃত ভাবে কোন ওজর ছাড়া সন্তান প্রজনন বন্ধ করা হারাম, কুফরি, আল্লাহর সাথে যুদ্ধ করা। ঠিক কইতে কষ্ট লাগে? জোরে বলেন। আগে ছিল বেশি লাগছে না, দুটি যথেষ্ট। এখন নিউ আইন, বেশি লাগছে না, একটাই যথেষ্ট। এই একটা যদি খারাপ হয় তাহলে এই বাপের কি দশা? কুররাতু আইন। সুতরাং রাজ্জাক তো আল্লাহ। গরিবের ঘরে মানুষ জন্মায়, তারে খাওয়ায় কে? জোরে আওয়াজ করে বলেন। যেখানে কেউ নাই সেখানেও আছে কে? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর কথা মনে হইছে, কথা কইব, দৌড় দিছে তুর পাহাড়ে নিয়ে। এই সাইফিনে নিয়ে আয়, এই রকেই সাইফিকে নিয়ে আহ। এদিকে এদিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে আল্লাহর কথা মনে হইছে, তাফসীরে আছে, আল্লাহর কথা মনে হইছে, আর সব বাদ দিয়ে দৌড় দিছে, যাই তুর পাহাড়ে যাই। হঠাৎ করে কারণ যদি কারোর কথা মনে হয় তাহলে পকেটে হাত দেয়। কি লেগা? মোবাইল রিং করবো। কি রে এত রাইতে ফোন দিছিস? কি লেগে দিছস? কথা কইছে। বন্ধু বন্ধুর সাথে কথা বলতে যেমন চাহাত জন্মাইলে, ওই এত রিং দাস কা? চোখে দেখাস না? ধরি না, ব্যস্ত আছি তো তাই। আরে কথা কমুছে, মুহাব্বতের তাকাজা, কথা বলতে মনে চাইলে তখন আর কিছু মানে টানে না, তখন মোবাইল হাতে লয়ে পয়গম্বর তো আল্লাহর লগে কথা কয় ডাইরেক্ট। কোথায় যায় কথা কয়? তোর পাহাড়ে যায় কথা কয়। হঠাৎ করে কথা বলতে মনে চাইছে, আর তোর পাহাড়ের দিকে
যাচ্ছে, একেবারে তুর পাহাড়ের কাছাকাছি যখন গেছে, জাবালে তুরের কাছাকাছি গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করতেছেন, আইলাম তো জামু কবে তার তো ঠিক নেই, আশা তো আমার ইচ্ছায়, কিন্তু এখান থেকে যাওয়াটা আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি ছুটি না দেয়, লম্বা সময় যদি আটকায় রাখে, বাইতে তো খাওয়ান দাওয়ান কিছু দিয়ে এলাম না, খাইবো কি, এটা চিন্তা করতেছে, দিলের ভেতরে ঘুরতেছে কথাগুলো, দিলের ভেতরে আসছে। বলুন তো আমাদের দিলের খবর কে জানে? জোরে বলেন। দিলের ভেতরে যা থাকে এটা কি কোনো গোয়েন্দা জানে? ফেরেশতারা তো জানে, জানে দিলের ভেতরের খবর কি। বন্ধুরটা বন্ধু জানে, ভাইয়েরটা ভাই জানে, বউয়েরটা জামাই জানে, জামাইটা বউ জানে, জোরে কন জানে নাকি? জানে। অনেক সময় আছে দিলের ভেতরে আইতেছে, খালি বউ দিয়ে কিছু কইতেছি না রে, যেরকম জ্বালান চালাইতেছে। যদি দিলের খবর বউ ওই সময় জানতো, তাহলে আস্তে করে কাটি দিলে বর চলে যেত। আর যদি স্বামীর দিলের খবর বিবি জানতো, আর বিবির দিলের খবর যদি স্বামী জানতো, যে হ্যাঁ দিলটা এখন কোন দিক দিয়ে করতেছে, তাহলে আর ওরে জামা কাপড় কিনে দিত না। কিরে ঘুমাস আমার লোকের থাকস, তুই দে কল্পনায় খালি বিভিন্ন জগতে ঘুরাস। আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্য, আল্লাহ তাআলা মানুষের দিল দেখার চক্ষু মানুষকে দেয় নাই, এমনকি ফেরেশতাকেও দেয় নাই। এবার মানুষ যদি মনে করে আমার দিলের খবর যেমন ভিন্ন লোকে দেখে না, আমার দিলের খবর যেহেতু ফেরেশতাও দেখে না, তাইলে মনে হয় আল্লাহ দেখে। আল্লাহ তাআলা বান্দার ঈমান শিক্ষা দেওয়ার জন্য বান্দাকে বলে, বান্দা তোমার দিলের খবর কেউ জানে না, কিন্তু একজন তোমার দিলের খবর জানে। ইয়ালামু বিদাতিস সুদূর, তোমার হৃদয়ের সত্য গোপন খবরও একজন জানে, তিনি কে? জোরে আওয়াজ করে বলে মাশাআল্লাহ। হামিদুর রহমান সাইফির পরে আমার ওয়াজ করতে ভয় করে, ও তো মারাত্মক গরম বক্তা। আজকে আমার পরপরই কিছু সময়ের ভেতরে হামিদুর রহমান সাইফি গুরুত্বপূর্ণ তাফসীর ও বয়ান আপনাদের কি করে শোনাবে। নওজোয়ান দেন না, আমার এর মধ্যে এরকম দুর্বল হয়েছে, টাইট কন্ডিশন, শক্তিও বেশি, সামর্থ্যও বেশি। বয়ান আজকে শেষ ইনশাআল্লাহ। আখেরি বয়ানটা আমার অত্যন্ত মুহাব্বতের মুজাজ হামিদুর রহমান সাইফি সে করবে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে নিয়ে ইতি টানতেছি। হযরত মুসা আলাইহিস সালাম যে দিলে দিলে কল্পনা করতেছে, কেউ দেখে না, কে দেখে ফেলেছে, কে জেনে ফেলেছে? জোরে বলেন। তোর পাহাড়ে যখন গেছে, তো আল্লাহ কয়, এই মুসা, এই যে পাথর দেখতেছে সেটারে বাড়ি দে, লাঠি দিয়া বাড়ি মার। পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি মারছে, পাথরের পেট থেকে আর একটা পাথর বেরিয়েছে। আল্লাহ বলে, আবার এই পাথরেও বাড়ি মারো। লাঠি তো পয়গম্বরের মুজিজা, এটা তো পানিতে বাড়ি দিলে রাস্তা হয়, সাইডে দিলে সাপ হয়। পয়গম্বর যেন সাপ দেখে আবার ভয় না পায়, ভয় পাইলে তো সমস্যা। এই জন্য সাবধান, তোমার হাতের লাঠি সাপ বানাইছি, ভয় পাবে না। খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সাপ হইছে সবাই ভয় দেখানোর জন্য, তোমার ভয় নাই, দৌড়বা।
আবার এটাকে পুনরায় আবার লাঠি বানায় দিল। পয়গম্বরের নবুয়তের দলিল, হাতের লাঠি, এটা দিয়ে পাথর বাড়ি দিলে ঝর্ণা বাইর হয়। এবার পাথরে বাড়ি মারছে, আর একটা পাথর বেরিয়েছে। আল্লাহ কয় এটারও বাড়ি দেয়, তো আর একটা পাথর, এইটারও বাড়ি দাও, তো এটার পেট থেকে আর একটা পাথর বেরিয়েছে। এবার গোল ধবধবে সাদা সুফাইদ একটা পাথর বের হয়েছে। এবার বলে এটারও লাথি দিয়ে আস্তে করে বাড়ি দাও। বাড়ি দিয়েছি, 2 ভাগ হয়ে গেছে। দেখে এই পাথরের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে। এই বসত বাড়ির ভেতরে একটা পোকা আরামে এখানে বসবাস করতে পারে এমন একটা বাড়ি আছে। আর এই জায়গায় সে জীবিত খাচ্ছে, রিজিক আছে। পোকাটা জীবিত নড়াচড়া করতেছে। পয়গম্বর এটা দেখা জবানে উচ্চারণ করেছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালিমকে ডেকে বলে, কালিম, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই পাথরের পেটে একটা পোকা নিজ বাড়িতে বসে বসে জীবিত আছে, এটা তুমি দেখতেছ। ওই পোকাটা কি বলে এটা একটু শুনবা না? তোমার কানটা পোকার কাছাকাছি নাও, দেখো সে কি বলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা পোকার কাছে নিছে, তো পোকায় কথা কয়। পোকায় বলে, সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাযাকানি। পোকাটায় বলতেছি, পবিত্র ওই সত্তা, এই মূসা, আলহাজ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে আমি বলতাম যখনই দেখা হইতো মৃত্যুর আগ দিয়েও, ওনাকে দেখতে গেছি তো ওনাকে বলতাম যে অসুবিধা নাই, চিন্তা করেন না, আপনি তো সাদকায়ে জারিয়া করে গেছেন, কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পাবেন। আর আপনি আপনার ছেলে শাব্বিরকে রেখে গেলেন, সে তো নেক কাজ করনেওয়ালা, সে নেক কাজ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। ওয়ালাদে সালেহের তো অনেক দাম। আমিনুর রহমান শাব্বির ভাই আজকের অতিথি ছিলেন, ঢাকায় ব্যস্ততার কারণে আসতে পারেন না। এক নেক ঘরের নেক সন্তান, যে কাজ করবে এ কাজের হিস্সা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। মানব সম্পদের উন্নয়ন এটা আল্লাহর কাছে অনেক দামি এক দৌলত। এদেশের মাদারেসগুলো হলো মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাদ্রাসা হলো হিফাজতে আওলাদে মুসলিমিন, হিফাজতে আওলাদে মুসলিমিন, হিফাজতে আমওয়ালে মুসলিমিন। মাদ্রাসায় মুসলমানের মাল হেফাজত হয়, মাদ্রাসায় মুসলমানের সন্তান, মানব সন্তান হেফাজত। তাইলে মাদ্রাসা সব বন্ধ করে দিলে ভালো হয়, আওয়ামী লীগের মতো নাকি কম। মাদ্রাসায় পড়ুয়া যারা তা করে 60-70 গুলি করে মেরা লাইলে ভালো হয় নাকি কম। আর মাদ্রাসা যারা চালায় তাদের জেলখানায় পাঠাই দিলে ভালো হয়, তাই না? মানব সম্পদ উন্নয়ন লাগবে। মানব সম্পদ উন্নয়ন নষ্ট হওয়ার কারণেই মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার জমে গেছে, মুরতাদের বাজার জমে গেছে। মানব সম্পদ উন্নয়ন করতে মাদ্রাসার ভূমিকা সর্বোচ্চ। সুতরাং মাদ্রাসাগুলো ছেড়ে দিবেন না, দেখে শুনে রাখবেন। এত ছোট করে করলে হয়? এগুলো কি ছেড়ে দিবেন না, দেখে শুনে রাখবেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।